বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। বন্যার কোলধ্বনি, রেমাল আছড়ে পড়ায় বিপর্যস্ত বরাক। হয়তো কোথাও বাঁধ ভেঙে যাওয়ার জলমগ্ন না হয়, নদীর জল পেয়ে যাওয়ায় বন্যার আকার ধারণ করা। করিমগঞ্জের কুশিয়ারা নদীর সময়ে সময়ে জলস্ফীতি বৃদ্ধি হওয়ায় নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে। সীমান্ত সুরক্ষা বল জওয়ানদের ক্যাম্প জলমগ্ন হওয়া সত্ত্বেও দায়িত্ব পালন থেকে বিচ্যুত হননি তারা। এছাড়া শহরের মদনমোহন রোড সহ অন্যান্য এলাকায় জল ঢুকে পড়ায় নাগরিক সহ ব্যবসায়ীদের চরম নাজেহাল হতে হচ্ছে। এদিকে বিভিন্ন গ্রামাঞ্চলেও বন্যার ভয়ঙ্কর পরিস্থিতি দেখা গেছে। মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা কি মন্তব্য করেন? জল ক্রমশ বাড়ে। আপনারা এই ভিডিওটা দেখরা, আমি সুজন দেবরায়। আরো কমে গেল না তো। এরকম বছরের পর বছর আমরা জলের ইয়েতে আমরা ভাসতেছি। ফ্লাড ওয়াল নতুন করে দিয়েছে, অথচ এই ফ্লাড ওয়াল দিয়ে জল অনবরত ঢুকছে। আর সুইচ গেট এটা করেছে, সুইচ গেটের কোনো লিক হয়ে মানে জল অনবরত ঢুকছে। কালকে রাত্রিবেলা 9:30টার সময় ওদেরকে ফোন করতে করতে ওদেরকে নিয়ে এসে তারপরে সামনে থেকে তারপরে বস্তা দিয়ে কোনো রকমে করেছি। করলে কি হলো, জল তো ঢুকেই গিয়েছে টাউনের বাজারের উপরে, এখনো ঢুকতেছে। ফ্লাড ওয়াল দিয়ে সব বান্ধই দেন না, ওই যেটা সুইচ গেট থেকে আছে ব্লক হয়েছে, এটা জলে বস্তা দিয়ে বাঁধ দেন না, সব জেলায় ঢুকছে। ঠিক আছে, একটা হলো জনমন্দির, একটা জনমন্দিরের আগে আরেকটা আছে, দুইটা সুইচ গেট দিয়ে সমানে জল ঢোকে। আচ্ছা বাজার আমরা গুদাম গুদাম সব মালপত্র নষ্ট হয়ে কত টাকার মাল আমরা কি করে ট্যাক্স দিব, কি করে করবো? আমরা খালি জিএসটি ভরবো, কিন্তু অথচ আমাদের কোনো কিছু হচ্ছে না।
মানে এই লংগাইটো প্ৰতিস্থল হৈছে মিজোৰামৰ পৰা। মিজোৰাম আৰু এই পশ্চিম এই দক্ষিণ অঞ্চলত যিমান বাঢ়ি বৃষ্টি হোৱাৰ ফলতে বৰষুণ হোৱাৰ ফলতে এইটো নদীৰ জল বেড়ে যায় আৰু বেড়ে যাওয়ার ফলে এইটো মানে লংগাইটো এই চাকুটো ভাঙি যাইছে। কিমান গাঁৱৰ ভৰসা আছিল? এইটোতো 15-20টা যেমন আছে চানপুর, করমপুর, মেন্দিবাড়ি, বাংলাঠিলা, কাটিঠিলা, উদালা, হাতিরগুল, উত্তর কেউটি, দক্ষিণ কেউটি, কালাটুক আৰু বৃহত্তৰ পশ্চিমে বৰ্ডাৰৰ লক্ষীপুৰ বাজাৰৰ আছে মণিপুৰী গাঁও আৰু জোৰবাৰী, ডেফলালা এইবিলাক গাঁও আছে। এই যে অলৰেডি যোগাযোগৰ পৰা বিচ্ছিন্ন হৈ গৈছে। ইয়াতে এখন পকী দলঙৰ খুঁটা দেখা পাইছোঁ, এইটো কাম সম্পন্ন কিয় হোৱা নাই? এইটো কাম 2014-15 সালে প্ল্যান স্ট্রিম ছিল কাজ করানো হবলৈ, কিন্তু এতিয়া হোৱা নাই। এইটো এটা রাজনৈতিক কারণ, যেই কারণে এইটো কাজ এখনো। বানবিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী তথা জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। লঙ্গাই নদীর বাঁধ ভেঙে করিমগঞ্জ জেলার বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি, রাতাবাড়ি ইত্যাদি এলাকা জলমগ্ন হয়ে যাওয়া সেগুলো এলাকা পরিদর্শন করেন তিনি। এদিকে শিলচরের বিভিন্ন বানাক্রান্ত অঞ্চল পরিদর্শন করে খবর নিলেন পীযূষ হাজারিকা। পরবর্তীতে মিডিয়ার প্রতিনিধিদের সামনে কি বললেন মন্ত্রী শুনে নেওয়া যাক। কমপ্লিট হোক 15 দিনত, 15 দিন পাছত যাতে গম নাপায় ইয়াতে বিষ আছে। মাই পইণ্ট ইজ দ্যাট সমস্যাৰ বিষয়ে যোৱাবাৰ আমি যেনেকৈ কৰিছোঁ ইয়াতে এসপ্তাহৰ পাছত কাম ষ্টাৰ্ট হ'ব উইথ মেগা টিউব। 15 ডেজ পাছত কোনো ক'ব নালাগে যে ইয়াতে ব্ৰিজ আছে। ডেটছ হোৱাট আই ৱান্ট। আপোনাৰ এৰিয়াত 4টা হ'ল, 4টাই মোক ৰাইট হ'ব। এইটো দি অলপ এইটো বিকে নেকি গাঁৱত নালাগে, ডাইৰেক্ট এইটো কৰি জলদি এইটো কামটো কৰি দিব। আৰু এই যে বেংকটো না পুৰা বেংকটো মানে একদম বেয়া কণ্ডিশ্যন। ব্লেক টপিং চবতে হৈ গ'ল নেকি? অলপ এই জেগাটো অলপ আছে। আমি কিমান কিলোমিটাৰ আছে, কিমান কিলোমিটাৰ
আমি ফিউচাৰ এইটো ৱাইডেনিং কৰিব লাগিব ডাইৰেক্ট এইটো কৰি কৃষ্ণটো ভাই জলদি জলদি এইটো কামটো কৰি দিব ঠিক আছে আৰু এই যে বেংকটো না পুৰা বেংকটো মানে একদম বেয়া কণ্ডিশ্যন আছে কিন্তু এইটোতো ব্লেক টপিং চবতে হৈ গ'ল ব্লেক টপিং ক'ত হৈ গ'ল এইটো এটা ভিলেজ তো এইফালে আৰু এটা ঘূৰি নদীৰ আৰু ঠিক আছে সদ্যহতে জলদি জলদি মাৰাই দিয়ক তাৰ পাছত ঠিক আছে আৰু নাভাঙে আৰু একটা ইয়ে আছে চিফ ইঞ্জিনিয়াৰ ডাঙৰীয়া এই মথাউৰিটো আমি অহা বছৰ ৱাইডেনিং অহা বাৰ কৈ দিম ভাই এইটো জাগা ওলালে ৱাইডেনিং ৱাইডেনিং কৰিলে আৰু নাভাঙে আৰু একটা ইয়ে আছে চিফ ইঞ্জিনিয়াৰ ডাঙৰীয়া এই মথাউৰিটো আমি ব্ৰিজ হৈছে কৰিমগঞ্জ জিলাত তাৰে গোটেইকেইটাই চাম আজিৰ ভিতৰতে আৰু যিকেইটা ব্ৰিজ হৈছে মই বিভাগক নিৰ্দেশ দিছোঁ আমাৰ ইঞ্জিনিয়াৰসকলক সকলোৱে কাম আৰম্ভ কৰিছেই কিন্তু মই ভাবোঁ যে আজিৰ পৰা 15 দিনৰ পাছত এই য'ত য'ত ব্ৰিজ হৈছে তাতে ব্ৰিজখিনি গোটেইখিনি কমপ্লিট হ'ব ফিল আপ হ'ব তাৰ পৰা আগতে যেনেকৈ মানুহ অহা যোৱা কৰিছিল গাড়ী আহিছিল চাইকেল আহিছিল মটৰ চাইকেল আহিছিল তেনেকুৱা ব্যৱস্থা কৰি দিয়া যাব গতিকে ব্ৰিজটো ফিল আপ হওঁতে 6 মাহ 8 মাহ নালাগে মই সকলোকে প্ৰতিশ্ৰুতি দি যাব খোজোঁ য'ত য'ত ব্ৰিজ হ'ল 4টা ব্ৰিজ কৰিমগঞ্জত ইতিমধ্যে হৈছে গোটেইকেইটা ব্ৰিজত পানীটো কমি যোৱাৰ লগত ফিল আপৰ কাম আৰম্ভ কৰিম মেগা টিউব দি আৰু 15 দিনৰ ভিতৰত এই ব্ৰিজ হোৱা জেগাবিলাকত আমি ফিল আপ কৰি দিম বহুতে কৈছিল আগৰ পৰা মানে পানী সোমাই আছিল কিন্তু চাওক আমি এনেকুৱাওতো নহয় যে প্ৰত্যেকটো মথাউৰিয়ে ৰিপেয়াৰিং কৰিব পাৰিছোঁ আমি আগতকৈ শক্তিশালীভাৱে কাম কৰিছোঁ কিন্তু বহুত মথাউৰি এতিয়াও আছে আজিৰ পৰা 40 বছৰ আগতে 50 বছৰ আগতে নিৰ্মাণ হৈছিল গতিকে তেনেকুৱা ডেফিনেটলি মথাউৰি এটা দুটা জেগাত ভাঙিব কিন্তু পৰ্যায়ক্ৰমে মথাউৰি ভাঙাটো আমি কমাই নিবলৈ আনিবলৈ সক্ষম হৈছোঁ আগতে অসমত প্ৰত্যেক বছৰে 40টা এভাৰেজত মথাউৰি ভাঙিছিল এতিয়া 10টা 15টা এভাৰেজত মথাউৰি ভাঙে গতিকে আগতকৈ শক্তিশালীভাৱে কাম কৰিছোঁ আৰু নিশ্চয়কৈ কাম কৰিম কৰিমগঞ্জৰ কেইবাটা মানে চুইচ গেটৰ এতিয়া ৰিমল চাইক্লনৰ কাৰণে যথেষ্ট পৰিমাণৰ বৰষুণ হোৱাৰ কাৰণে আমাৰ বৰাক ভেলীত যথেষ্ট ক্ষয়ক্ষতি হৈছে কৰিমগঞ্জত এতিয়ালৈকে 4টা মথাউৰি ভাঙিছে এই জেগাত আমি য'ত আছোঁ ইয়াতেও পানী উঠি আছে এইখিনিত এটা সমস্যা আছে ইয়াত মাটিটো বহি গৈ থাকে সেইটো যাতে ইয়াতে নাভাঙে তাৰ কাৰণে খৰতকীয়াকৈ কাম কৰিবলৈ নিৰ্দেশ দিছোঁ এতিয়া আহিছোঁ আকৌ 8টা বজাত আহি চেক কৰিম যাতে এই অঞ্চলটোক ৰক্ষা কৰিব তাৰ কাৰণে চেষ্টা কৰিম মই এটা আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিব খোজোঁ যিখিনি মথাউৰি ভাঙিছে কাছাৰত এতিয়ালৈকে মথাউৰি ভাঙা নাই আমাৰ কৰিমগঞ্জ জিলাত যিখিনি মথাউৰি ভাঙিছে য'ত ব্ৰিজ হ'ল সেই ব্ৰিজকেইটা 15 দিনৰ ভিতৰত আমি মাৰি দিম যাতে মানুহৰো অসুবিধা নহয় অহা যোৱা কৰাৰ অসুবিধা নহয় আৰু যদি পৰৱৰ্তী সময়ত বানপানী আহে যিহেতু আৰু 3 মাহ বানপানী আহিব পাৰে গতিকে এইখিনি সময়ত যাতে বানপানী নাহে গতিকে জিঅ' মেগা টিউব দি অহা 15 দিনৰ পৰা 20 দিনৰ ভিতৰত য'ত য'ত মথাউৰি ভাঙিলে গোটেইকেইটা মথাউৰি আমি ব্ৰিজ সম্পূৰ্ণ কৰি দিম মথাউৰি সম্পূৰ্ণ মেৰামতি কৰিম শিৱবাৰী ক্ষেত্ৰত এই মুহূৰ্তত এইটো PWDৰ লগত আছে PWDৰ লগত ডেফিনেটলি আলোচনা কৰিম ইয়াত কেনেকৈ কি কৰিব পৰা যায় চিট পাইল বা অন্য কিবা ব্যৱস্থা কৰিব পাৰি নেকি কাৰণ এইটো অলপ প্ৰাকৃতিক কথা যিহেতু যিমান মাটি দিয়ে সিমান তললৈকে গৈ থাকে গতিকে PWDৰ লগত আলোচনা কৰি নিশ্চয়কৈ কিবা এটা পাৰ্মানেণ্ট সমস্যা সমাধান কৰিবলৈ পাৰ্মানেণ্টলি চেষ্টা কৰিম বেটুকান্দিৰ সমস্যাটো মোক আৰু 1 বছৰ লাগিব আপোনালোকে জানে যে যিখন ডাঙৰ স্লুইচ গেটখন আবাৰ বনালোঁ সেইখন কমপ্লিট হ'বলৈ মোক অহা ছিজনলৈকে লাগিব এইখন কমপ্লিট হোৱাৰ লগে লগে বহুত সমস্যাৰ সমাধান হ'ব যিখন যোৱা বছৰ আমি ইনকমপ্লিট এখন স্লুইচ গেট আমি কমপ্লিট কৰিছিলোঁ ইট ৱাজ ডান বাই ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্ট ইট ৱাজ ষ্টাৰ্টেড বাই ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্ট আৰু সেইখনে এনাফ নহয় সেইখন স্লুইচ গেট তাত এনাফ নহয় সেইখন সৰু স্লুইচ গেট সেইকাৰণে আমি নতুন স্লুইচ গেট তাত বনাই আছোঁ কিন্তু স্লুইচ গেট এখন 6 মাহত বনাই নহয় অকণমান সময় লাগে এইবছৰ সম্পূৰ্ণ নহ'ল স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে
দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট, করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে।
তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। করিমগঞ্জ লোকসভা আসনের ভোট গণনা। 7 নং করিমগঞ্জ লোকসভা আসনের ভোট গণনা করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা সমষ্টির জন্য 4 জুন সকাল 8টা থেকে শুরু হবে। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার পোস্টাল ব্যালটের ভোট গণন 10টি টেবিলে সকাল 8টা থেকে শুরু হবে। সকাল 8টা 30 মিনিট থেকে ইভিএম এর ভোট গণনা শুরু হবে। তারপর দুটিরই গণনা একসঙ্গে চলবে। করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা সমষ্টির 123 উত্তর করিমগঞ্জে ভোট কেন্দ্র 301টি, 14টি টেবিলে 22 রাউন্ডে গণনা হবে। 124 দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে মোট ভোট কেন্দ্র 302, 14টি টেবিলে 23 রাউন্ডে গণনা হবে। 125 পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে মোট ভোট কেন্দ্র 198, 12টি টেবিলে 17 রাউন্ডে গণনা হবে। 126 রামকৃষ্ণনগর এসসি বিধানসভা সমষ্টিতে মোট ভোট কেন্দ্র 247, 14টি টেবিলে 18 রাউন্ডে গণনা করা হবে। काउंटिंग टेबल होंगे, 23 राउंड की काउंटिंग होगी। पथरकांडी कॉन्स्टिट्यूंसी में 198 पोलिंग स्टेशन है, 12 काउंटिंग टेबल है, 17 राउंड की काउंटिंग होगी। आरके नगर में 247 पोलिंग स्टेशन है, 14 काउंटिंग टेबल है और 18 राउंड की काउंटिंग होगी। साथ ही साथ करीमगंज एचपीसी मतलब जो हैलाकांडी और करीमगंज सबका मिला के जो पोस्टल बैलेट है उसका काउंटिंग हमारे करीमगंज में होगी। उसके लिए 10 टेबल, हर टेबल पे एक एआरओ रहेगा, 10 एआरओ रहेंगे, उन लोग काउंटिंग सुपरवाइज करेंगे। साथ ही साथ एज पर इंस्ट्रक्शन ऑफ ईसीआई 3 टायर जो सिक्योरिटी सिस्टम होता है वो हमने बनाया है। 3 टायर में जो इनर मोस्ट जो गार्ड करता है सीएपीएफ, उसके बाद असम पुलिस बटालियन जो गार्ड करेगा हमारा जो काउंटिंग हॉल को, काउंटिंग प्रेमिसेस को, और उसके बाद हमारा जो 100 मीटर का एक दायरा होता है जिसमें असम पुलिस के लोग गार्ड करेंगे। एसपी विल ऑल्सो ब्रीफ यू मोर अबाउट द सिक्योरिटी पैरामीटर, सिक्योरिटी प्रिपरेशन बीइंग डन। ऑल्सो जो इंस्ट्रक्शन है कि कोई भी व्हीकल हम लोग 100 मीटर के अंदर जो काउंटिंग वेन्यू के अलाउड नहीं करेंगे, नो पेडेस्ट्रियन जोन होगा और ऑफिशियल कैमराज जो দুটা মানে পইণ্ট আছে। ফাৰ্ষ্ট আমাৰ 3 লেয়াৰ সিকিউৰিটি যোনটো থাকিব তাৰে অলৰেডি ব্ৰেক কৰিলে। ফাৰ্ষ্ট লেয়াৰত CAPF থাকিব, ছেকেণ্ড পুলিচ বেটেলিয়ন আৰু থাৰ্ড লেয়াৰত আমাৰ ডিষ্ট্ৰিক্ট পুলিচৰ থাকিব, থানা লেভেলৰ থাকিব। ছাৰে যোনটো ক'লে মোবাইল একদম এলাউড নহ'ব আৰু আপোনালোকে যোনটো কাউণ্টিং হলৰ বাহিৰত যোনখিনি আছে তাত অনলি কেণ্ডিডেট এণ্ড এজেণ্ট এলাউড হ'ব আৰু নট উইথ মোবাইল। এই বস্তুখিনি আৰু আমাৰ যোনটো পেছেজ এটা থাকিব য'ৰ ষ্ট্ৰং ৰুমৰ যোনটো মানে কাউণ্টিং হললৈ যাব, সেই পেছেজটোত আমি এটা বেৰিকেড বনাই থৈছোঁ যাতে এই বস্তুখিনি ক্লিয়াৰ থাকক আপোনালোকৰ। তাতে আমি লিখি দিম এইপিনে এণ্ট্ৰি নাই, সেইটো কাকো এলাউড নকৰোঁ। জাষ্ট অনলি এডমিনিষ্ট্ৰেশ্যনৰ মাজত যোনখিনি কাউণ্টিং প্ৰচেছৰ আছে সেই জেগাখিনিত থাকিব। আৰু এটা ৰিকুৱেষ্ট থাকিলে চব পলিটিকেল পাৰ্টিজৰ কি মানে হাফ কিলোমিটাৰ ৰেঞ্জত যাতে 4 तारीख को काउंटिंग हमारा सवेरे 8 बजे से स्टार्ट होगा। करीमगंज के जो 4 एलसीज हैं यहाँ पे और पोस्टल बैलेट ऑफ द एंटायर एचपीसी, उसके लिए हमारे काउंटिंग प्रोफेशन हो गया, ट्रेनिंग ग्राउंड का ट्रेनिंग हो गया, सेकंड राउंड ऑफ ट्रेनिंग होगा। और जो 4 एलसीज हैं उसमें 3 एलसीज में 14 टेबल और 1 एलसी में 12 टेबल हैं और मैक्सिमम हमारा 23 राउंड है और हम ऑल रेडी हैं और ऑल काइंड ऑफ काउंटिंग कंप्लीट अकाउंटिंग फेयरली एंड एज पर हैलाकांदी का जो काउंटिंग होगा कॉन्स्टिट्यूशन के लिए, कॉन्स्टिट्यूंसी के लिए, वो क्या पहले शुरू हो जाएगा या एक ही साथ ही में हमारा 8 बजे काउंटिंग शुरू होगा, लेकिन उनका काउंटिंग
हैलाकांडी में होगा, रिजल्ट यहाँ पे डिक्लेयर होगा। नेचुरल कैलेमिटीज लेके कोई दिक्कत है क्या? नहीं, कोई दिक्कत नहीं। आप देख सकते हैं कि करीमगंज के शहर में तो कोई प्रॉब्लम नहीं है। जो हमारा स्ट्रॉन्ग रूम यहाँ पे है, वहाँ पे भी कोई प्रॉब्लम नहीं है। वाटर लेवल ऑफ लोंगा इज डाउन, बिकॉज ऑफ विच देयर इज नो प्रॉब्लम रिगार्डिंग स्ट्रॉन्ग रूम। यस, बट वाटर ऑफ कुशियारा इज राइजिंग, सो वी आर वॉचफुल। कितने एम्प्लॉय लगेगा काउंटिंग में? पुलिस का कुछ 300 के आसपास है, हमारा कुछ 700-800 लोग लगेगा, तो ऑलमोस्ट 1000 पीपल विल बी एम्प्लॉयड ऑन द डे ऑफ काउंटिंग। 140 for implementation of government. Yes, it will be implemented on a counting center in the day. Layer security काउंटिंग सेंटर में that will be in place. inner कॉर्डन में BSF, सेकेंड में बैटेलियन एंड थर्ड में डिस्ट्रिक्ट पुलिस रहेगा। और इसके अलावा भी जहाँ जहाँ सेंसिटिव लोकेशंस है वहाँ पे हम लोग का डिप्लॉयमेंट रहेगा, तो वी आर रेडी फॉर दैट। कितना है सिक्योरिटी पर्सन कितना एंगेज होगा इस काउंटिंग के लिए? डीसी सर ने बोला अराउंड 300। করিমগঞ্জ অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়িতে পুলিশের অভিযানে জব্দ হয় 2100 বোতল এসকাফ নামের নিষিদ্ধ কফ সিরাপ। HR37E4234 একটি ট্রাক থেকে জব্দ হয় কফ সিরাপ। ট্রাকের মধ্যে 14টা কার্টুনে ঢুকিয়ে আনা হয়েছে বৃহৎ পরিমাণের কফ সিরাপ। কার্টুন তো ভাঙি দিস। फटाफट नामा ना। নিচে রাখি দে। আর এটা দেখ, এটা দেখ, এটা নাকি দা সে প্রাইম মাল আছে। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।